পাথারকান্দি এলাকায় ঘটে যাওয়া মব লিঞ্চিং ঘটনার প্রতিবাদে শনিবার উত্তাল হয়ে ওঠে গোটা অঞ্চল। যেটা আমরা দুই বাইরে মারা হয়েছে, মারছে মারিয়া এরা বর্তমানে মেডিকেলে আছে। কালেগঞ্জ থেকে কালেগঞ্জ মারা হয়েছে, এটাকে আমরা সব জড়ো হয়েছি। তো আজকে জড়োয়ার কারণ হচ্ছে ওটা। আর আমরা যেটা আজকে প্রশাসন করবো, মিছিল করবো শান্তিভাবে, কোনো উন্নয়ন নাই, শান্তিভাবে হয়তো আমরা মেমোরান্ডাম দিতাম যে আমরা আসামি ধরা হয়েছে। প্রশাসন করতে আমরা যারা আস্থা আছে যে আসামি দায়িত্ব আমরা কালকে দেশে ধরা হয়েছে। আর বাকি আসামিগুলো প্রসিজারে কোর্ট অফিসন দেন, প্রত্যেক আসামিরা ধরবা। এর লাগে আমরা উন্নয়ন না করিয়া প্রশাসনের উপরে ভরসা রাখিয়া শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করবো। মেমোরান্ডামকে ত্রিপুরার কাছে কথা বলে ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বিশাল মেগামার্টের সামনে থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল পাথারকান্দি থানার দিকে অগ্রসর হন। তবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে মাঝপথে মিছিলটি আটকে দিয়ে প্রশাসন। এতে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে মিছিলকারীদের মধ্যে থেকে ছাত্রনেতা বদরুল হককে আটক করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং প্রতিনিধি দলের মাধ্যমে স্মারকলিপি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। পরবর্তীতে পাথারকান্দি সমজেলার এসডিপি অনির্বাণ শর্মা এবং থানার ওসি মানুষজ্যোতি বরুর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসডিপি অনির্বাণ শর্মা জানান, ঘটনার পর থেকে প্রশাসন সক্রিয় রয়েছে। ইতিমধ্যে 4 জন অভিযুক্তকে আটক করে জেলে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার কাজও চলছে বলে জানান। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, এই ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না। শান্তির দ্বীপ বলে খ্যাত বরাক উপত্যকার পাথারকান্দি সমষ্টিতে যে নেকারজনক ঘটনা সংঘটিত হয়েছে। 2 জন দরিদ্র যুবক, ওরা নিজের গরু ফিরিয়ে নিয়ে আনতে ওদেরকে যে বর্বরতা ওদের উপর চালানো হয়েছে, এটাকে আমরা পাথারকান্দির আম জনতার পক্ষ থেকে, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এবং আজকে আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এখানে একটা শান্তি মিছিলের মাধ্যমে আমরা এখানে যিনি প্রশাসনিক আধিকারিক আছেন ওনাদের হাতে মেমোরান্ডাম তুলে দিয়েছি এবং 48 ঘন্টার ভিতরে যদি বাকি আসামিদেরকে গ্রেপ্তার করা না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে পাথারকান্দির জমিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে। ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ওদেরকে গ্রেপ্তার করে ছেড়ে দিলে শুধু হবে না। সেই জন্য আমি মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আপনারা অতি সত্বর বাকিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন। ধন্যবাদ। যে ঘটনা হয়েছে অতি নিন্দনীয়, অতি বাজে। আমরা লগে লগে অ্যাকশন আরম্ভ করছি। ওইটা আমরা প্রথম রাত্রে 2 জনকে ধরছি, আরো 2 জন ধরছি, তারা ভিডিও ফিচার করেন আছে। 7 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, বাকি কজনের নাম পাইছি, ভিডিও তো পাইছি। আমি কথা দিলাম জেলা প্রশাসনের তরফ থেকে, আমি পাথারকান্দি সমজেলার এসপি, আমি কথা দিলাম একজনকে রেহাই দিতাম না। হিসেবে উল্লেখ